২০ বছর পর ক্ষমতায় এসে কেমন মন্ত্রিসভা উপহার দেবে তারেক রহমানের বিএনপি, এই নিয়ে অপেক্ষা ছিল দেশের মানুষের। অবশেষে ঘোষণা এলো অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়ে গঠিত নতুন মন্ত্রিসভার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত তিনি পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। গুঞ্জন ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী হবেন পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু গুঞ্জন মিথ্যা প্রমাণ করে আমির খসরু মাহমুদ চৌধুরী হলেন একই সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ হলেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। টেকনোক্রেট কোটায় তিনি পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। নির্বাচনে হেরে গেলেও টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন স্বাস্থ্যমন্ত্রী হবেন এমন আলোচনা শোনা গেলেও তিনি পেলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। নির্বাচনের পর থেকে সামাজিক মাধ্যমে আলোচনায় ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। প্রতিমন্ত্রী থেকে এবার পূর্ণমন্ত্রী হয়ে তিনি পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তার সঙ্গে ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ফকির মাহবুব আনাম। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ে মোহাম্মদ আমিনুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আসাদুল হাবিব দুলু, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পেয়েছেন জাকারিয়া তাহের। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন জহিরুদ্দিন স্বপন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে। সেই সঙ্গে ইশরাক হোসেনকে এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু। ধর্ম মন্ত্রণালয়ে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনুকে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নিতাই রায়চৌধুরীকে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী মন্ত্রণালয়ে পেয়েছেন আরিফুল হক চৌধুরী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আফরোজা খান রিতাকে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হয়েছেন দীপেন দেওয়ান। এছাড়া শামা ওবায়েদ, ব্যারিস্টার কায়সার কামাল, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, হাবিবুর রশিদ হাবিব প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।